আজকে আমরা ২০২৬ সালের জন্য একটা একেবারে সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। এটা এমন একটা রোড ম্যাপ যা সাধারণ থেকে সেরাদের কাতারে যাওয়ার পথ দেখাবে। তাহলে চলুন এই জার্নিটা শুরু করা যাক। দেখুন, ক্যালেন্ডারের পাতা তো বদলালো, তারিখও, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জীবনটা কি আদৌ বদলেছে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু গত বছরের মতো এবছরটাও একই ভুলের পুনরাবৃত্তি। কিন্তু কথা হচ্ছে, কেউ তো আর ওই ৯৯% ভিড়ে হারিয়ে যেতে চায় না। ভেতরে তো একটা খিদে আছেই, সেরা হওয়ার খিদে। এখানে দুটো আলাদা পথের ছবিটা খুব পরিষ্কার। একদিকে দেখুন ৯৯% চক্র, সকালটাই শুরু হয়ে দেরিতে, তারপর ঘণ্টার পর ঘণ্টা শুধু স্ক্রল আর স্ক্রল, আর দিন শেষে এক রাশ আফসোস। আর অন্যদিকে ওই ১% পথ, একটা উদ্দেশ্য নিয়ে দিন শুরু করা, গভীর মনোযোগ দিয়ে কিছু তৈরি করা, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই ডান দিকের পথটা। তো আমাদের এই রোডম্যাপের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটাই হল ডিজিটাল সার্বভৌমত্ব। কারণ এই সময় সবচেয়ে বড় শত্রু কিন্তু কোনো মানুষ না, শত্রুটা আমাদের পকেটেই আছে, ওই ছোট্ট মোবাইল ফোনটা। সুতরাং আসল কথাটা হল, মনোযোগই এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বড় বড় টেক কোম্পানিগুলো $বিলিয়ন ঢালছে শুধু একটা কারণে: কিভাবে ব্রেনটাকে হ্যাক করে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করানো যায়। এই মনোযোগের গোলকধাঁধা একবার হারিয়ে গেলে বড় কিছু করাটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে এর সমাধানটা কি? সমাধান হল মঙ্ক মোড, মানে কিছুদিনের জন্য নিজেকে এই ডিজিটাল হইচই থেকে একেবারে সরিয়ে নেওয়া। এতে কি হয়? ব্রেনটা একটা দরকারি রিসেট পায়, অনেকটা ডোপামিন ডিটক্সের মতো ব্যাপার। এই মোডে যাওয়ার জন্য ৩টে সহজ স্টেপ আছে। প্রথমে টানা ৩০টা দিন কোনো সোশ্যাল মিডিয়া না, একদম না। এতে ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম, ওটা আবার নর্মাল হয়ে আসবে। আর এরপর যখন ফেরা হবে, তখন আর শুধু কনজিউমার বা ভোক্তারি হিসেবে না, ফিরতে হবে একজন ক্রিয়েটর বা স্রষ্টা হিসেবে। মানে অন্যের বানানো আবর্জনা দেখে সময় নষ্ট করা বন্ধ, এবার নিজের সাম্রাজ্য গড়ার সময়। আচ্ছা, মনোযোগ তো ফিরিয়ে আনা হলো, এরপর কি? এর পরের ফোকাসটা হলো স্কিল আর এআই মাস্টারি। কারণ একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, ২০২৬-এ এসে শুধু গাধার খাটুনি দিয়ে আর এলিট হওয়া যাবে না। এই কথাটা কিন্তু খুব দামি। মানে গাধাও তো অনেক খাটে, কিন্তু সে তো আর জঙ্গলের রাজা হতে পারে না। হার্ড ওয়ার্ক তো লাগবেই, কিন্তু সেটা হতে হবে সঠিক দিকে। স্মার্টলি কাজ করতে হবে, এমন স্কিল ডেভেলপ করতে হবে যার জন্য মার্কেট মুখিয়ে আছে। একটা ছোট্ট উদাহরণ দিই, কেমন? ধরুন একজন গ্রাফিক ডিজাইনার শুধু ফটোশপ ব্যবহার করে একটা কাজ করতে তার লাগছে ১০ ঘণ্টা, আর আরেকজন ডিজাইনার সে ফটোশপের সাথে এআই ব্যবহার করছে, আর ওই একই কাজ সে করে ফেলছে মাত্র ৩০ মিনিটে। ভাবা যায়? সোজা কথা, যারা টেকনোলজিকে ভয় পাবে তারা পিছিয়ে পড়বে, আর যারা এটাকে কাজে লাগাবে তারাই রাজত্ব করবে। তো ২০২৬ সালের জন্য কিছু হাই ডিম্যান্ড স্কিল কি হতে পারে? যেমন ধরুন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিসিস বা ডিজিটাল মার্কেটিং। এখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে পরের ৬ মাস শুধু ওই একটার পেছনেই লেগে থাকতে হবে, একেবারে মাস্টার হয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সাধারণ মানুষ কাজ খোঁজে, আর এলিটরা তারা এমন স্কিল বানায় যে কাজ এসে তাদের খুঁজে নেয়। ওকে, ডিজিটাল দুনিয়া আর স্কিল দুটোই হলো। এবার আসা যাক ৩ নম্বর ধাপে। এটা হলো বায়োলজিক্যাল প্রাইম, মানে শারীরিক সক্ষমতা। কারণটা খুব সিম্পল, শরীর আর ব্রেনটাই যদি ঠিক না থাকে, তাহলে দুনিয়ার কোনো স্কিল বা বুদ্ধি কোনো কাজে আসবে না। শরীরটাকে একটা হাই পারফরম্যান্স ইঞ্জিন ভাবা উচিত, কোনো ডাস্টবিন না, যেখানে যখন যা ইচ্ছা তাই ফেলে দেওয়া হলো, এমনটা নয়। যারা এলিট, তারা তাদের শরীরের জন্য সেরা জ্বালানিটাই বেছে নেয়, মানে সবচেয়ে পুষ্টিকর খাবার। এর জন্য ৩টা নিয়ম, কোনো ছাড় নেই। ১. প্রতিদিন কমপক্ষে ৭ ঘণ্টার গভীর ঘুম। ২. চিনি আর সব রকমের জাঙ্ক ফুড তালিকা থেকে পুরোপুরি বাদ। আর ৩. সপ্তাহে ৪ থেকে ৫ দিন কঠিন ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং। শরীরটা যখন শক্তিশালী হবে, কনফিডেন্সটাও কিন্তু আকাশ ছুঁয়ে যাবে। আর এবার আমাদের রোড ম্যাপের শেষ ধাপ, সেটা হলো নেটওয়ার্ক, মানে কাদের সাথে মেলামেশা করা হচ্ছে। একা একা হয়তো কিছুটা পথ যাওয়া যায়, কিন্তু অনেক দূরে যেতে হলে সঠিক সঙ্গটা খুব দরকারি। একটা খুব চালু কথা আছে না, যে একজন মানুষ তার আশেপাশের ৫ জন মানুষের গড় হয়।
মানে যদি 5 জন লক্ষ্যহীন অলস মানুষের সাথে ওঠা বসা হয় তাহলে ষষ্ঠ অলস মানুষটা কে হবে তা বলাই বাহুল্য। আশেপাশের পরিবেশটাই ঠিক করে দেবে কেউ সফল হবে নাকি সাধারণই থেকে যাবে। তাই প্রথম কাজ হলো জীবন থেকে নেগেটিভ মানুষদের ছেঁটে ফেলা। যারা বড় স্বপ্ন দেখলে হাসাহাসি করে তাদের থেকে দূরে থাকতে হবে। নেটওয়ার্কটা বানাতে হবে এমন মানুষদের সাথে যারা নিজেদের চেয়েও বেশি সফল। তাদের অভ্যাস, তাদের চিন্তাভাবনা, তাদের কাজের ধরন এগুলো কাছ থেকে দেখতে হবে, শিখতে হবে। তো এই হলো 4টা ধাপ। কিন্তু এই সব কিছুকে একসাথে আঠার মতো আটকে রাখার জন্য একটা গোপন অস্ত্র আছে, আর ওটা ছাড়া এই পুরো ব্লুপ্রিন্টটাই আসলে অসম্পূর্ণ। সেই গোপন অস্ত্রটা কি? সেটা হলো কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা। শুরুতে মারাত্মক জোশ দেখানোর চেয়েও প্রতিদিন অল্প অল্প করে লেগে থাকার শক্তিটা অনেক বেশি। অনেকেই এই আলোচনা শুনে হয়তো সাংঘাতিক মোটিভেটেড হয়ে যাবে, 2-3 দিন ফাটিয়ে কাজও করবে, কিন্তু তারপর আবার যেই কে সে। সাধারণ আর অসাধারণের পার্থক্যটা কিন্তু ঠিক এখানেই তৈরি হয়। এলিট হওয়ার কোনো শর্টকাট নেই, এইটাই আসল কথা। এর একটাই মন্ত্র, প্রতিদিন শুধু 1% বেটার হওয়া। যেদিন কাজ করতে একদম ইচ্ছা করবে না, যেদিন মনে হবে শরীর আর চলছে না, ঠিক সেই দিনটাতেই আসল পরীক্ষা। সেই দিনটাতে যে ডিসিপ্লিন দেখাতে পারে সেই আসলে নিজের মনের উপর জিতে যায়। 2026-এর পাতাটা কিন্তু একদম সাদা। সেখানে কি লেখা হবে? পুরনো দুর্বল ভার্সনটাকে পেছনে ফেলে নতুন একটা এলিট ভার্সন হিসেবে সামনে আসার জন্য কি সবাই তৈরি? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আর দেরি কেন? আজ থেকেই, ঠিক এই মুহূর্ত থেকেই এই রোডম্যাপটা ফলো করা শুরু হোক। 1 বছর পর মানুষ নিজেকেই ধন্যবাদ দেবে যে সেদিন সে থেমে যায়।